নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজকের একটি বহুল চর্চিত এবং আলোড়ন ফেলে দেওয়ার ঘটনা বাংলাদেশ থেকে ঘটে গেছে গত 2রা জানুয়ারি, সেটা আপনার সামনে তুলে ধরব। এবং সেই সঙ্গে মোহাম্মদ ইউনূসের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তার যে পলিসি -2 পলিসি, তিনি কোন পলিসির মধ্যে দিয়ে হাঁটছেন তারও বিস্তারিত ব্যাখ্যা আপনাদের এই টপিকে করব আমরা। চলুন আলোচনা করি। নমস্কার, কাকদ্বীপ টিভিতে আপনাদেরকে প্রত্যেকে স্বাগত। জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শকবৃন্দ, হঠাৎ গত 2রা জানুয়ারি সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বিএনপি নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আধ ঘন্টারও বেশি সময় ধরে একান্ত বৈঠক হলো। যে বৈঠকের ঘটনা এবং বিষয়বস্তু নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে বাংলাদেশে, যে কী এমন ঘটলো হঠাৎ করে রুটিনের বাইরে গিয়েও সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন, এর কারণটা এই নিয়ে আজকের এই বিশ্লেষণ। এবং ইউনূসের -2 পলিসি, সেনাপ্রধান যে বৈঠক করতে গেলেন তার পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু বিএনপির তরফ থেকে এটি মন্তব্য করা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই সেনাপ্রধান ওখানে গেছিলেন। কিন্তু বিষয়টা তা কিন্তু নয়, এর ভেতরে রয়েছে অনেকগুলো রহস্য। কারণ বাংলাদেশ ক্রমশ এই ইউনূসের শাসনকালে বিশ্বের কাছে তার মান এবং মর্যাদা হানিকর হচ্ছে। যেভাবে দেশে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, শান্তির কোনো ব্যবস্থা নেই, শান্তির ব্যবস্থা করতে পারছে না, অসহিষ্ণু হয়ে পড়ছে টোটাল সমস্ত বাংলাদেশ। সংখ্যালঘু থেকে বিরোধী দলগুলোতে পর্যন্ত আক্রমণ চলছে, সংখ্যালঘুদের কথা তো চলছেই, ননস্টপভাবে চলছে। এই পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। যেভাবে বিএনপির টপ লিডাররা বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের উপর চাপ বাড়াচ্ছেন, ইউনূস সরকার এবং এই তত্ত্বাবধায়কের উপরে কিন্তু চাপ বাড়াচ্ছেন যাতে নির্বাচনটা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব করা যায়। কিন্তু এখানেই ইউনূসের দুটো জিনিস ফুটে উঠছে। এটা কি? ইউনূস সাহেব চাইছেন -2 পলিসি। -2 পলিসি বলতে বাংলাদেশের যে দুটি প্রধান রাজনৈতিক দল, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি, বর্তমানে যেটা চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া, এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, যার চেয়ারপারসন প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি প্রাক্তন ঠিক বলবো না, বর্তমান প্রধানমন্ত্রীও বলতে পারি, কারণ যেহেতু তাকে তার কোনো রকম পদত্যাগপত্র না নিয়েই কিন্তু তিনি দেশ ছেড়ে চলে গেছেন, অতএব এটা বলতে পারি। ঠিক আছে, ঠিক এখানেই এই দুটো রাজনৈতিক দলকে বাদ দিয়ে ইউনূস সাহেব এতটা উচ্চাকাঙ্ক্ষী যে তিনি সম্পূর্ণভাবে নতুন দল জামাতকে সম্ভবত তিনি আশ্রয় করে বাংলাদেশের শাসন ব্যবস্থার গুটি সাজাতে চাইছেন। এই জন্য তিনি এত সময় নিচ্ছেন। আর এই সমস্ত দুর্বৃত্ত যে কাজগুলো ঘটাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জামাত এই জায়গাগুলো ঘটাচ্ছে। কারণ জামাত এবং হেফাজতে ইসলামী যে দলটি রয়েছে, তাদেরই মুষ্টিমেয় কিছু ব্যক্তিরা কিন্তু বাংলাদেশ জুড়ে অশান্তি চালিয়ে যাচ্ছে। কারণ কোনোভাবেই এই সরকার এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, এটা তারা মাস্ট জানে। সেই নিশ্চয়তাকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই অপরাধগুলো চালিয়ে যাচ্ছে, লুটতরাজ থেকে দেশে অভ্যন্তরীণ যে সমস্ত অশান্তি সব কিছু চালিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বাংলাদেশের জনগণকে ভাবতে হবে, বা যে দুটি দল রয়েছে বর্তমানে, আওয়ামী লীগ মুছে যায়নি, বিএনপি অবস্থানে রয়েছে, তাদেরকে ভাবতে হবে এই রকম তত্ত্বাবধায়ক সরকারে থেকে কতদিন তারা চুপ করে থাকবে। কারণ এদের কোনো থাকার যোগ্যতা নেই। পৃথিবীর মানচিত্রে গণতান্ত্রিক ব্যবস্থাই হচ্ছে বর্তমানে আসল চাবিকাঠি। সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার ছড়ি ঘুরিয়ে যাচ্ছে, তার নেতৃত্বে রয়েছে এই দুটি দল। এইভাবে কতদিন বাংলাদেশ চলতে পারে? আর যেটা মোহাম্মদ ইউনূসের যে চিন্তা ভাবনা, -2 পলিসি, দুটো দলকে বাদ দিয়ে বিকল্প একটি দলকে তুলে এনে ক্ষমতা তুলে দেওয়াটাই কাজ, তাতে তার স্বার্থ সিদ্ধি হবে, এটাই কিন্তু তার পলিসি। এই পলিসি কিন্তু বিএনপি দেরিতে হলেও বুঝতে পেরেছে। আর সেনাপ্রধান এটাই বলতে এসেছিলেন যে খালেদা জিয়াকে, আপনার দলের সঙ্গে সেনাবাহিনী রয়েছে। সেনাপ্রধান কিন্তু ইউনূসের এই যে কার্যক্রম চলছে, ইনি
খুব কাছ থেকে লক্ষ্য করছেন যে ইউনূস কিভাবে তৃতীয় কোনো শক্তির কাছে বাংলাদেশকে তুলে দিতে চাইছেন এই আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে। সেনাপ্রধান সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই সম্ভবত তিনি এই আলোচনার তাগিদে কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাড়ি গিয়ে তার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। সেখানে সেনাপ্রধানের স্ত্রীও ছিলেন এবং প্রকারান্তরে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রী কিন্তু শেখ হাসিনার নিকটতম আত্মীয়। এখানেই ট্র্যাজিক জিনিসটা লুকিয়ে আছে। কেন এত টালবাহানা নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসের, এখানেই কিন্তু রয়েছে ট্র্যাজিক। কারণ মোহাম্মদ ইউনূস চাইছেন বিএনপি খালেদা জিয়া এবং হাসিনাকে দলকে বাদ দিয়ে জামাতে ইসলামী এই রকম উগ্র দলকে দিয়ে বা প্রমোট করে কিভাবে সরকারে আনা যায় তার সেইভাবে কিন্তু নির্বাচনী সংস্কার আনতে চাইছেন। এর বিরুদ্ধে বিএনপিকেও রুখে দাঁড়াতে হবে। বিএনপি এবারে বোধোদয় ঘটে গেছে যে মোহাম্মদ ইউনূস কি চাইছেন, তাই কিন্তু বিএনপি রিজভি থেকে বিভিন্ন নেতারা যারা বক্তব্য রাখছেন মিডিয়াতে, তারা টপ লিডাররা, তারা কিন্তু বারবার বলছেন এইভাবে চলতে দেওয়া যাবে না। এবং তারা এটাও বলছেন আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করুক, কোনো অসুবিধা নেই তাদের। এই কথাটা কে বলছে? বিএনপি। কারণ বিএনপিও বুঝতে পেরেছে যে একার পক্ষে এই ইউনূস সরকারকে ঠেকানো অসম্ভব। এরা স্বৈরাচারের দিকে চলে যাচ্ছে, এরা গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে আনতে চায় না, এরা সময় নিচ্ছে এবং আখেরে কাজ গুছিয়ে নিচ্ছে যাতে জামাতে ইসলামী, হেফাজত ইসলামের দলগুলো তারা সংগঠনটাকে মজবুত করতে পারে। এবং যে প্যানিক তৈরি করার চেষ্টা করছে এটা একটা পরিকল্পিত। এই জন্য ইউনূস সরকার কিন্তু ইউনূস সাহেব এতটা চুপ করে রয়েছেন, কারণ যাতে তারা কিছুটা সময় পেয়ে যায়। আর এই যে প্যানিক তৈরি করছে সংখ্যালঘু এবং বিরোধী আওয়ামী লীগের নেতানেত্রীদের উপরে, যাতে তারা কোনো রকম মাথা তুলে দাঁড়াতে না পারে, তার জন্য এই প্যানিকটা তৈরি করা হয়েছে, এই সন্ত্রাসের পরিবেশটা তৈরি করা হয়েছে। আর এই পরিবেশটাকেও দেখেও ইউনূস সরকার চুপ করে রয়েছেন, মোহাম্মদ ইউনূস চুপ করে রয়েছেন। এইটাই হচ্ছে -2 পলিসির কারণ। তিনি -2 পলিসি গ্রহণ করছেন, এটা কিন্তু বিএনপি ধরতে পেরে গেছে। এবং আওয়ামী লীগের সঙ্গে তো তার আদায় কাজ করাই সম্পর্ক, কোনোভাবে সম্পর্কটা মসৃণ নয়, শত্রুতার সম্পর্ক রয়েছে বলা যায় এক প্রকার। তিনি কিন্তু সেটাই চালিয়ে যাচ্ছেন যাতে নির্বাচনে আওয়ামী লীগ না দাঁড়াতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং বিএনপিকে না সাপোর্ট করে তৃতীয় কোনো দলকে যদি ক্ষমতায় আনা যায় তবে পেছন থেকে কলকাঠি মোহাম্মদ ইউনূস নাড়তে পারবেন। এটাই তার মূল উদ্দেশ্য। আর বাংলাদেশে এই কারণেই এত অস্থিরতা, আর এত অস্থিরতা দেখেও মোহাম্মদ ইউনূস চুপ করে আছেন এই একটি কারণে, -2 পলিসি। জনগণ তথা বিএনপি এবারে কিন্তু ধরতে পেরে গেছে মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক প্রয়াস এবং চালাকি, তবে টিকবে না। পৃথিবীর বৃহৎ শক্তিগুলো রয়েছে, তারা কিন্তু গণতান্ত্রিক পরিবেশ, আর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে মান্যতা দিবে, এটাই কিন্তু দোস্তর। শুধু হঠাৎ করে গজিয়ে ওঠা এই উপদেষ্টা সরকারকে তারা খুব বেশি মান্যতা দিচ্ছে না। তাই আগামী দিনে নির্বাচনের জন্য প্রচণ্ড চাপ তৈরি করতে হবে বিএনপিকে এই সরকারের উপরে। সঙ্গে আওয়ামী লীগকে রাখতে হবে। যে একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ভারতবর্ষে দুটি বৃহৎ রাজনৈতিক দল রয়েছে, বিজেপি আর কংগ্রেস। এই দুটি দলকে বাদ দিয়ে কি শাসন ব্যবস্থা চালানো সম্ভব? কখনোই সম্ভব নয়। ঠিক একই রকমভাবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি হচ্ছে সর্ববৃহৎ দল। এই দুটি দলকে বাদ দিয়ে যদি নির্বাচনে কোনো সরকার আসে সেটা হবে চরম মৌলবাদী সরকার। এই মৌলবাদী সরকারের জনগণের যে স্বাধীনতা ভোগ করছে সেই স্বাধীনতা আর থাকবে না, সরকারি বিধিনিষেধ আরোপ হয়ে যাবে এবং পাকিস্তান, সিরিয়া বা ইরাক এই রকম দেশগুলোর কাছে কিন্তু এই যে দেশগুলো চলছে শাসন ব্যবস্থা সেরকম চলতে পারে। অতএব মানুষকে সচেতন হতে হবে। এই জায়গাগুলো থেকেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই সরকারের বিরুদ্ধে কিভাবে যত দ্রুত সম্ভব নির্বাচন করিয়ে বাংলাদেশে একটি সুস্থিত সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় বা সরকার আনা যায় তার প্রচেষ্টা চালাতে হবে। এখানেই আজকে প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।